ফেয়ার ভয়েস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা গত দিনে ন্যারেশনের প্রাথমিক পর্যায়ের যে নিয়মগুলো সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো একটু সামনের দিকে যাব। তোমরা খাতা এবং কলম নিয়ে কিন্তু থাকবে সবসময়, এবং যখন তোমরা কোনো কিছু বুঝতে পারবে না তখন আমি যখন বলবো যে তোমরা কি বুঝতে পেরেছো কিংবা কি অবস্থা তোমাদের, তখন তোমরা একটু সাড়া দিবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা গত ক্লাসে বলেছিলাম যে 5টা সেন্টেন্স: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের বিশেষ বিশেষ নিয়ম ঠিকমতো শেখার পরে তারপরে তোমরা প্যাসেজ নারেশনটা করতে পারবে। এবং তোমাদের বলেছিলাম যে আমি তো কিছু হিন্টস দিলাম, তোমরা বাসায় আরেকটু পড়বা, তাহলে এটা সহজ হবে। আমরা আজকে এবং 5টা সেন্টেন্সের পাঁচ প্রকার সেন্টেন্স থেকে আমরা একটু ট্রাই করি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রথমে থাকে। যেমন আমি যদি বলি আমি said, I am not happy with my new friends. যখন সাবজেক্ট থাকে, শুরুতে সাবজেক্ট থাকবে, যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে সরাসরি, ওইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার খুবই সহজ উপায়। প্রত্যেকটা সেন্টেন্সে চেনার খুব সহজ উপায় আছে। সো when you see a subject in the first place of a sentence, তুমি ধরে নিবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের এটা Anit said, I am not happy with my new friends. তো আমাদের কি হবে, এটা আমরা যখন ইন্টারেক্ট করব ডাইরেক্ট হবে Anit said, যেহেতু said এর পরে কোনো অবজেক্ট নেই আমরা পড়ে লিখতে পারবো না, Anit said এ থাকবে। Anit said that, নিয়ম অনুসারে that he was reporting verb is subject ছিল Anit, reported is its subject কিভাবে চেঞ্জ হয়ে যায় Anit's সাথে যেটা আছে he am আছে তাহলে was no sense, আর যেটুকু আছে তাই, আর কিছু পরিবর্তন এখানে হবে। happy with his Ali said that he was not happy with his new friends. Right, very good. With his, আমাদের চেঞ্জ কতটুকু হলো, বাই থেকে এখানে his, এবং নিউ ফ্রেন্ডস নো সেন্স। Said that he was not happy with his new friends. কি বসবে? ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি। Public said to his friends, are you sick today? Rafiq asked his friend if
He was sick that day. ভেরি গুড। তাহলে আমরা সেন্টেন্স কিভাবে বুঝবো? এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝার যে চিহ্নটা, নোট অফ ইন্টারোগেটিভ, এটা হলো একদম শুরুতে, তাই না? এবং আরো একটা ব্যাপার আছে, আর ইউ সি টুডে। তো সেন্টেন্সের শুরুতে কি সাবজেক্ট থাকে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? Be verb. ভাব থেকে এটা টেন্স অনুসারে, যেমন হি গোস টু স্কুল, আমরা যখন এটাকে ইন্টারোগেটিভ করব, ডাস হি গো টু স্কুল, তাহলে টু বা ডাস, ডিড, উইল, শ্যাল, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকে এবং পরে সাবজেক্ট আছে। আমরা সহজে এটা বুঝতে পারি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন লাস্টে থাকবে, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আগে শুধু কিভাবে দেখা চেনা যায় এবং এখন চেনেছো ইন্টারোগেটিভ সেন্টেন্স, হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নিয়ম, ওই অনুসারে আমরা ন্যারেশনটা করব। তো এখানে রফিক সেড টু হিজ ফ্রেন্ড, সেড থাকবে না, আস্কড হবে। রফিক asked his friend, asked এর পরে কি ট্রু বসে নাকি? we used to after that, আমরা কি asked এর পরে কখনো ব্যবহার করি না। তো রফিক asked his friend, তারপর কি হবে? if বা whether থাকলে if বা whether, if কি কে রফিক ব্র্যাকেটে আফটার দ্যাট বুঝে মানে রফিকের ক্লাস এটা রফিক আর ব্যবহার করব। হি ওয়াজ, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়াজ এটা বুঝবে। হি ওয়াজ সিক, নো সেন্স, এবং টুডে থাকলে কি হয়? আমাদের টাইম That day. আমরা কি দেব? নোটিফিকেশন দেব, কোশ্চেন চিহ্ন থাকবে শেষে? না স্যার, ফুল স্টপ হবে। তো থ্যাংক ইউ, তুমি যে বলছো তুমি ভালো গ্রামার আয়ত্ত করেছো, ন্যারেশন, তুমি সঠিক উত্তর বলতে পেরেছো। তোমার সকল বন্ধু যদি এরকম পারে তাহলে ভালো হবে। যেদিন সকল বন্ধু পারবে সেদিন ভালো লাগবে, বেশি ভালো লাগবে। ইনশাআল্লাহ সবাই পারবে আস্তে আস্তে যদি ক্লাসে অংশগ্রহণ করে। আজকে মাত্র কয়জন আছে? 5-6 জন আছে বোধহয়, আর তো কেউ অপেক্ষাও করতেছে না। ওকে, আমরা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়লাম। আমরা সেকেন্ড mother said to me, mother said to me, mind your lesson. সেন্টেন্স আমাদের যেটা বলেছিলাম অর্থ অনুসারে, এটা কোন মাহবুবুল বলতে পারে? স্যার অপটেটিভ। ওটা কি? অপটেটিভ না, অপটাটিভ না। অপটাটিভে আমি আস্তে আস্তে আসি। দেখো তো এই যখন হ্যাঁ রাইট, ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে ওইটা দেখে আইডেন্টিফাই করতে হবে। তুমি কোন সেন্টেন্স, এটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে, অর্থাৎ আমরা যেটাকে রিপোর্টিং স্পিচ বলি, সরি রিপোর্টেড স্পিচ বলি, রিপোর্টেড স্পিচ থেকে নিতে হবে। মাইন্ড ইউর লেসন, এখানে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট না আছে? স্যার, সাবজেক্ট না স্যার। ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না? ভার্ব জি দিয়ে স্যার। শুরু হয়েছে। তো এখানে যদি আগেও কিছু নাই, যেমন ডু ইউ অর্থাৎ অক্সিলারি ভার্ব কোনো কিছু নাই, এভাবে যখন নরমালি ভার্ব দিয়ে শুরু হয়, ডু ইট, গো দেয়ার, কাম হিয়ার, লিসেন টু মি, এর আগে প্লিজ বা অন্য শব্দ থাকতে পারে, সেগুলো তো আর সাবজেক্ট না। সাবজেক্ট ছাড়া মানে সাবজেক্ট শুরুতে থাকবে না, ভার্ব দিয়ে শুরু হবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা এইভাবেই ছেড়ে পারবো। এটা
ভার্ব দিয়ে বেসিক্যালি ভার্ব দিয়ে শুরু হবে। তো তুমি যদি বলো প্লিজ ডু ইট, যদি বলো স্যার এখানে তো প্লিজ হলো, প্লিজ তো আর সাবজেক্ট না, ঠিক আছে? সেন্টেন্স আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে পরিবর্তন করার জন্য বেশ কিছু নিয়ম কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে যেমন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বা ইনকোয়ার ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেখানে asked, ordered হবে। কিন্তু এই জায়গাটাতে অর্থ অনুসারে যদি অর্ডার করে তাহলে কি হবে, যদি আদেশ থাকে তাহলে নরমাল যে আদেশ আমরা অর্ডার লিখি, কমান্ড লিখি। Mother ordered me to mind my language. এটা আমি পরে বলি। যদি উপদেশ থাকে তাহলে আমরা কিন্তু অ্যাডভাইস লিখি, উপদেশ। যদি অনুরোধ থাকে আমরা কিন্তু বলি রিকোয়েস্ট, তাই না? প্লিজ হেল্প মি, যখন কেউ বলে যে প্লিজ হেল্প মি, হি রিকোয়েস্টেড মি টু হেল্প মি, রিকোয়েস্ট। Help her. এরকম এক একটা অর্থ অনুসারে এগুলো পরিবর্তন হয়। তো এখানে মাইন্ড ইওর লেসন, মা আসলে কি অর্ডার করছেন না আদেশ অ্যাডভাইস করছেন, কোনটা? Order. অর্ডার। আসলে Sir, order. বাবা মা বেসিক্যালি কখনো সন্তানদেরকে ওইভাবে অর্ডার করে না, এটা অনেকটা অনুরোধ, উপদেশ, উপদেশ, ঠিক আছে? এই জায়গাটাতে অর্ডারের পরিবর্তে অ্যাডভাইসটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মাইন্ড ইওর লেসন বিষয়ে Mother advised me to mind my language. তাহলে বাধা মাদার অ্যাডভাইস মি, এবং তোমরা জানো যে ইনভার্টেড কমার আগে ইনভার্টেড কমা উঠে যেখানে ট্রু বসে, যদি নেগেটিভ থাকে, নেগেটিভ থাকলে নট ট্রু বসে, এবং এই যে অ্যাফার্মেটিভ থাকলে মাদার অ্যাডভাইসড মি টু মাইন্ড মাই লেসন, এখানে অ্যাডভাইস বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডভাইস। যদি অর্ডার লাগে মাদার অর্ডার মি টু, অর্ডার তো না লেখা থাকে এখানে, তুমি লিখবে অ্যাডভাইস। তাহলে আমরা সিস্টেমে আমরা এবং ব্যবহার বিধিও দেখলাম যে ইনভার্টেড কমা উঠে গেল, তারপরে আমরা একটা টু ব্যবহার করব, টু, এবং তারপরে থেকে যে মেইন ভার্ব আছে, মেইন ভার্ব দিয়ে শুরু, সেখান থেকে শুরু হবে, এবং বাদ বাকি যে পরিবর্তন ন্যারেশনে পার্সোনাল পরিবর্তন, সেখানে যে অবস্থায় থাকুক না কেন পরিবর্তন দরকার হলে পরিবর্তন করতেই হবে। যেখানে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করার প্রয়োজন আছে, সেখানে অবশ্যই পার্সন পরিবর্তন করতে হবে। দেখো লং, যদি এরকম থাকে লং লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এরকম সেন্টেন্স থাকে। আবার মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ, স্যার উইশড হবে না? বুঝি না, বলো। স্যার উইশড হবে না? উইশড মে আল্লাহ হেল্প, সেন্টেন্স আগে বলো কি সেন্টেন্স এটা? স্যার সেন্টেন্স Sir, blessed হবে। না, বলছি কি অবজেক্টিভ সেন্টেন্স না, অবজেক্টিভ হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ না, অবজেক্টিভ সেন্টেন্স চেনার যে উপায়, আমি তো সেন্টেন্স কিভাবে চিনবে সেটা বলছি প্রথমে। দ্য ম্যান সেড টু মি মে আল্লাহ হেল্প ইউ, হুম একটা সেন্টেন্স লিখি। আচ্ছা The man blessed me that Allah might help me. The man prayed that Allah might help him. The man prayed. The man prayed that, যদি এরকম লেখা, Allah might help.
হেল্প মি, পার্সনের পরিবর্তন তো করতেই হবে। হেল্প মি, এখানে মেয়ে দেখে বোঝা যায় এটা একটা শব্দ থাকে, সেটাও থাকতে পারে। এরকম দেখো, basic, প্রেসিডেন্ট, লং লিভ আর প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। তো এরকম ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু একটা তো এখানে দেখা যায় they wish that wish টা বেশি হবে, they wish that যেহেতু সাবজেক্টে এখানে দেয়া আমার ক্যামেরা বন্ধ করে দিছি, গরম লাগে গেঞ্জি পরে বসে। that নাবিল স্যারের নেটের সমস্যা। এটা সমস্যা কই তোমরা দেখতে পাচ্ছ না? জি স্যার দেখতে পাচ্ছি, সাউন্ড কিছুক্ষণ পর পর স্যার আইতে আপনার যায়। সাউন্ডটা স্যার বাজে 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 আসতেছে। ও সাউন্ডটা ভালো করে শোনা যায় না। ও আমি যখন একটু স্যার দূরে ভালো করে যাই, শোনা যায় না। এখন শোনা যাচ্ছে? ইয়েস জি স্যার। স্যার। আমি ওই যে একটু দূরে গেলেই তো শোনা যাবে না, এটাই ডিভাইস থেকে একটু দূরে গেলে ভালো করে শোনা যায় না মাঝে মাঝে। স্যার একটু জোরে বললে ভালো হয়। ঠিক আছে, ওকে ফাইন। They wish that their president live long. So they say only our president may, এবং এই সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ লং, যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি মে অথবা লং দিয়ে শুরু হয় সেন্টেন্স, তাহলে ওই সেন্টেন্সটা অপটাটিভ সেন্টেন্স। এবং অপটাটিভ সেন্টেন্সের আমরা সেইড উঠাই দিয়ে উইশ অথবা প্রে ব্যবহার করি ক্ষেত্র বিশেষে, মানে যেখানে যেটা প্রযোজ্য। এটা কি বুঝতে পারছো না? হয়ে গেল। লিখেছি দেখো, how on this earth is the boy, the boy said, শেষে যে কোনো জায়গায় বসতে পারে, এটা সমস্যা না। যদি এরকম how unhappy I am on this earth, which type of sentence is it according to meaning? আমরা চারটা অলরেডি আলোচনা করেছি, প্রথমে একটা বাকি ছিল, এক্সক্লেমেটরি সেন্টেন্স মনে পড়ছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো কিভাবে সেটা চেনা যায়? এই চিহ্ন তো আছেই, এক্সক্লেম, নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন, বিস্ময় সূচক চিহ্ন থাকে। হাউ হোয়াট, তবে এই হাউ লিখি আমরা, এটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স না। হোয়াটস ইওর নেম, ইজ ইট? নো। হাউ মেনি, স্যার একজন ঢুকতে চাইতেছে স্যার। বুঝি না। স্যার একজন ঢোকার জন্য রিকোয়েস্ট পাঠাইছে। তো ওই আমি তো দেখি না, এখানে আসবে না সেটা দেখছি দেওয়া।
সিনাতন। নেক্সট, আর হোয়াট এবং চিহ্ন থাকতে হবে। এটা এক্সক্লেমেটরি, যখন এই চিহ্ন থাকবে, আর হোয়াট যখন এটা থাকবে তখন ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে হাউ, হোয়াট, হাউ এগুলো একটু খেয়াল করবা যে what শুরুতে থাকবে, বাট শেষে এই চিহ্নটা থাকবে, নোট অফ এক্সক্লেমেশন। হাউ, হোয়াট, নোট অফ ইন্টারোগেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা প্রথমে যেটা লিখেছি, this is an exclamatory. How unhappy I am on this earth. Said the boy. তো যেখানে আমরা দুঃখ, হর্ষ, বিষাদ একটু আছে, সেক্ষেত্রে এক্সক্লেমেট সরো, এবং যখন আনন্দ, এবং আরো কিছু আছে সেন্টেন্সের উপর নির্ভর করবে। এটা দেখো, এ কিন্তু ফার্স্টে আছে, সে বলছে হাউ আনহ্যাপি দিস অ্যাপ। পৃথিবীতে সে খুবই অসুখী, আমি এই পৃথিবীতে আমি কত অসুখী। হ্যাঁ, তারপরে এক্সপ্লেইন উইথ সরো, আর সে কিন্তু happy. তারপর এক্সপ্লেইন উইথ সরো দ্যাট, এই হাউ তার জন্য ভেরি বসবে, দ্যাট হি ওয়াজ ভেরি unhappy on this earth. তোমরা পড়েছো দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দ্যাট হয় না, দিস সব ক্ষেত্রে পরিবর্তন হয়ে দ্যাট হয় না। তুমি যদি বলো অন দ্যাট আর্থ, তাহলে এটার কি অর্থ দাঁড়ায়, কোন পৃথিবী। ঠিক আছে, এই কারণে এখানে কিন্তু অন দিস আর্থ দিস চেঞ্জ হবে না। পাঁচ প্রকার সেন্টেন্স আলোচনা করে ফেললাম, আমরা দেখিয়েছি এখন কি পর্যন্ত। তো তোমাদেরকে how to recognize or identify 5 types of sentences according to structure. Sentences of 5 kinds, you know: assertive, interrogative, imperative, objective and exclamatory sentences. এই প্রকারভেদ তোমাদেরকে দেখানো হয়েছে, এবং how to identify each sentence, প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে আইডেন্টিফাই করে সেটাও দেখানো হয়েছে, এবং উইথ এক্সাম্পলস, উদাহরণ সহ, এবং প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয় সেগুলো তোমরা দেখেছো। তবে ফর ন্যারেশন এটা দিস ইজ নট এনাফ, ইউ মাস্ট প্র্যাকটিস এ লট অ্যাট হোম। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, এবং কিভাবে আরো বেশি শেখা যায়, শুধু ন্যারেশনে না, অন্যান্য জিনিসও, অন্যান্য টপিক, সবকিছু, সব সাবজেক্ট কিভাবে শেখা যায় সেটা চেষ্টা করবে। আমরা এখন যেহেতু 5 প্রকার সেন্টেন্স তোমাদেরকে দেখানো হয়েছে, কিভাবে আইডেন্টিফাই করে সেটাও দেখানো হয়েছে, এখন আমরা প্যাসেজ ন্যারেশনে চলে যাব সরাসরি। প্যাসেজ ন্যারেশনে কিভাবে থাকবে, যে প্যাসেজ ন্যারেশনে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আফটার রিডিং দ্য প্যাসেজ ইউ মাস্ট ট্রাই টু আইডেন্টিফাই দ্য স্পিকার্স। You must try to identify the speakers. If you can identify the speakers, তাহলে তুমি সেখানে ধারাবাহিকভাবে সামনের দিকে যেতে পারবে। এবং এর মধ্যে যে 5 প্রকার সেন্টেন্স বলেছি, টেন্স বলেছি, পারসন বলেছি, টেন্সের পরিবর্তন, সেন্টেন্স অনুসারে টেন্সের পরিবর্তন, পারসনের পরিবর্তন, এবং সামগ্রিকভাবে একটা সেন্টেন্স আরেকটার সাথে কানেক্ট করার জন্য যে পরিবর্তনগুলো আসবে সবই তোমাকে একসাথে মাথায় নিয়ে এগুলো পরিবর্তন করতে হবে। আমার এই কথা শোনার পরে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে কত কাজ, কোনো কাজই না, খুবই নর্মাল,
ধারাবাহিকভাবে সামনের দিকে গেলে খুবই সহজ। আচ্ছা, তোমাদের দু একটা কথা কেউ বলো এর মধ্যে এতক্ষণ যা আলোচনা করেছি এর থেকে বুঝতে, if you fail to understand any point I have discussed, আমি যে আলোচনা করলাম এর থেকে বুঝতে কারোর কোনো সমস্যা হলে একটু বলো, তারপর আমরা নেক্সট স্টেজে চলে যাব। No, sir. সমস্যা নাই? No, sir. আচ্ছা, আমি জানি যে সব ছাত্রের মধ্যে দু একজন খুব পড়াশোনা করে এবং ভালো বোঝে। আমি অন্যান্য মানে আরো দু একজন স্টুডেন্টের কথা শুনলে ভালো লাগতো, অসুবিধা নাই। তবে সবাই শুনতে পারছে আশা করি, এবং বাসায় পড়ে যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেই ঘাটতি পূরণ করে ফেলবে। আমরা তাহলে দুটা তিনটা সেন্টেন্স প্যাসেজ ন্যারেশন আকারে আমি এবার তোমাদেরকে দিব। দেখো, এই সময় এত দ্রুত চলে যায়। Hassan said to his mother, I do not like fruits. Said to his mother, like food. I like food, but I feel unhappy without it. যেটা আমাদের লেভেলের ছেলেদের যা হয়, অনেকেই তোমরা ফলমূল খেতে চাও না। মানে এটা, এই প্যাসেজ তো আসলে পার্ট অফ ডায়ালগ। প্যাসেজ নারেশন ইজ এ পার্ট অফ ডায়ালগ। ডায়ালগের একটা অংশ থাকে, আস্তে আস্তে এটা ডেভেলপ হতে থাকে। আমি প্রথমে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স দিলাম প্রথমে, হাসান সেড টু হিজ মাদার। তবে যখন বা যে কোনো সেন্টেন্স যখন একাধিক হয়, সেই একাধিক সেন্টেন্সটাকে কানেক্ট করার জন্য কি করতে হয়? আচ্ছা, একটু চিন্তা করুন, দেরি করা যাবে না। Unhappy without it. In the sentence, and I feel without it. এই অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো মানে একাধিক সেন্টেন্স কিভাবে কানেক্ট করবে? কেউ কি বলবে? আচ্ছা, এবার দেখো, আমি লিখি সেট ছিল, হাসান সেট থাকবে না, টোল্ড হবে। হাসান টোল্ড হিজ মাদার, কমা শেষ। হাসান টোল্ড হিজ মাদার দ্যাট, বুঝে ফেলে এটা প্রথম অংশ বসি। শব্দ হয় কেন? শব্দ করো না, শব্দ করো না। Hassan told his mother that I don't like rude present indefinite tense changes into past indefinite tense নিয়ম অনুসারে, যেহেতু আমাদের সেট ছিল that he
এই ফর্মে লিখছি সেই ফর্মে লেখো ডু নট লিখেছিলাম ডিড নট লাইক প্রথম সেন্টেন্স শেষ ছিল he did not like fruits ও পরের সেন্টেন্স ছিল I like soft drink ও he also told বারবার এগুলো লেখার কোনো দরকার নাই he also said বা he again told দরকার নাই সেকেন্ড সেন্টেন্সে আমরা লিখব he added that তাহলে আমরা কি He লিখলাম liked soft. that He liked soft drink. soft drink দ্বিতীয় sentence তাহলে সে আরো যে যোগ করলো এর সাথে He also said that. he also added ও লিখতে পারি he further said আমরা লিখতে পারি ঠিক আছে he also said he again That. said that he He felt felt ছিল তাহলে he felt unhappy without it. without it অনেকে কিন্তু it এর পরিবর্তে that লাগে never write that instead of it it never changes it কখনো পরিবর্তন হয় না ঠিক আছে it কখনো পরিবর্তন হয় না তাহলে আমরা যে লিখলাম that is separately এখন আমরা একটা প্যাসেজ লিখলাম the form of passage লিখলাম আমাদের বোধহয় সময় কিছুক্ষণের মধ্যে ফুরিয়ে যাবে হঠাৎ করে মোবাইল এই ল্যাপটপ বন্ধ হয়ে যায় দেখছি কোন কথা শেষ করার আগেই বন্ধ হয়ে যায় মাঝে মাঝে দেখছি মানে সময়টা কতক্ষণ আল্লাহ জানে একটা নির্দিষ্ট সময় বোধহয় বন্ধ হয়ে যায় 40 মিনিট তো 2-3 মিনিট আগেই বন্ধ হয়ে গেল কেন বুঝলাম না Sir, next class. আচ্ছা তাহলে আমরা ন্যারেশন তো শিখলাম আমাদের যেহেতু অনেকগুলো টপিকের শেষ নাই আমরা নেক্সট ক্লাসে কি করব ট্রান্সফরমেশন অফ Sir- সেন্টেন্সেস করতে পারি Sir, connector. কানেক্টরস রাইট অসুবিধা নাই কানেক্টরস ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ আমরা নেক্সট ক্লাসে কানেক্টর করব আজকে তাহলে যে জিনিসগুলো করেছি আশা করি বুঝতে পেরেছো কারণ কি কোনো কোথাও বুঝতে সমস্যা হয়েছে নাকি আমাকে একটু বলো তো ফ্র্যাঙ্কলি বলবো তোমরা কিন্তু আমার স্টুডেন্ট ডিয়ার বয়েজ তোমরা কিন্তু যদি ইফ ইউ ট্রাই টু হাইড এনিথিং এনি টপিক ইউ উইল নেভার বি এবল টু আন্ডারস্ট্যান্ড অর লার্ন বুঝতে পারবে না শিখতে পারবে না সো মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ ইজ দ্যাট ইউ উইল নেভার হাইড এনিথিং বুঝতে পেরেছো Yes, sir. হাইড করা যাবে না না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করতে হবে শিক্ষকের কাছ থেকে ছাত্ররা জেনে নেবে এবং অবশ্যই narration is- পজিটিভলি কোশ্চেন করবে ছাত্রদের শিক্ষকের কাছে ফাইন স্যার নেরেশন নিয়ে যদি আরেকদিন ক্লাস করেন তো স্যার অনেক ভালো হবে স্যার খুবই ভালো হতো কিন্তু আমরা ওই যে সময়টা কি কভার করতে পারবো মানে তো অনেক সময় লাগে তাহলে কি আরেকটা ক্লাস করবো নেক্সট ক্লাসকে ন্যারেশনের উপরই করবো ইয়েস জি, স্যার স্যার। ভালো হবে স্যার স্যার একটা ক্লাস করেন স্যার আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে তো যারা আসতেছে না আজকেও আসেনি ওদের বলো যে ক্লাস ভালোই হচ্ছে তোরা আয় ঘুমিয়ে থেকে ঘুরে ফিরে কি করবে তাই না তো তোমরা ভালো থেকো সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে পড়াশোনা করবে ঠিক মতো ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে স্টে হোম You are welcome, sir. কিপ সেফ Many থ্যাংক greetings. ইউ আজকে এই পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার